প্রত্যেকটা মেয়ের কাছে রান্নাঘর হচ্ছে আপন ঘর। সেই রান্নাঘরটা যেমনই হোক না কেন, সেটা যদি সুন্দর গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রান্না করে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। ঝড়ের পর থেকে আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, সেজন্য রান্নাঘরটা আজকে তুলি সকালে ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নুড়ি দিয়ে নিচ্ছে। আমাদের এলাকায় আমরা নুড়ি বলি, আপনাদের এলাকায় কি বলেন আমরা জানি না। এইদিকে সকালবেলায় আজকে গরুর ভুঁড়ি নিয়ে আসছে। আমাদের এখানে আজকে জালসা হবে, তাই আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। অনেকে জালসা মানে হয়তো বা বুঝেন, আবার অনেকেই বুঝেন না। তো যারা যারা জালসা মানে বুঝেন না তারা অবশ্যই কমেন্টস করবেন, আমি বুঝিয়ে দিব। তো গরুর ভুঁড়িগুলো আনার পরে এই তো গরুর ভুঁড়িগুলো আমরা গরম পানি চুবিয়ে তারপরে এগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তুলি একা একা পারছিল না, সেজন্য আমি তুলিকে হেল্প করে দিচ্ছিলাম। আর এদিকে গরুর ভুঁড়িগুলো সুন্দর করে জাল দিয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর খাঁটি ফ্রেশ সরিষার তেল দিয়ে এবার আমাদের রান্না শুরু। মাটির হাঁড়ি রান্না, তারপর আবার লাকড়ির চুলা, বুঝেন রান্নাটা কতটা টেস্টি হতে পারে। আর তুলির হাতে রান্না বলে কথা। তো মশলা পেঁয়াজ সবকিছু একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরা করে রাখা ভুঁড়ি এবং ছোট ছোট টুকরা করে রাখা আলু একসঙ্গে দিয়ে দিলাম। আসলে কি, অনেকে শুধু ভুঁড়ি খেতে পছন্দ করে, আমার কিন্তু ভুঁড়ির সঙ্গে আলু দিলে বেশ ভালো লাগে। ভুঁড়ির চাইতে ভুঁড়িতে ভেজে রান্না করা যে আলুটা, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, আমার ফুপুরা আসবে, খালারা আসবে, ফুপাতো বোনেরা আসবে, আমার নিজের বোনেরা আসবে, সবাই আসবে, অনেক মেহমান আসবে। তো এখানে অনেকে আবার বলতে পারেন, আপনারা কি শুধু আপনাদের মেহমানকে গরুর ভুঁড়ি খাওয়াবেন নাকি আর কিছু খাওয়াবেন? আরে বাবা না, শুধু কি ভুঁড়ি রান্না হচ্ছে, গরুর মাংস রান্না হচ্ছে, ভুঁড়ি রান্না হচ্ছে, আরো অনেক কিছু রান্না হচ্ছে। এইদিকে দেখেন তুলি রান্নাটা চেখে দেখছে কেমন হয়েছে। আসলে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আর আজকে আমরা কি কি রান্না করলাম সেটা দেখাবো। এখানে আমরা ভাত রান্না করেছি, এইখানে সামুদ্রিক নারকেলি মাছ ভাজা করেছি, এখানে ডাল রান্না করেছি, পরোটা করেছি, তারপরে গরুর মাংস ভুঁড়ি, ওইগুলো আসলে ধরা ছিল না আমার ক্যামেরাতে, এজন্য আসলে দেখানো হয়নি। তো এই যে তুলি তাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমার যতগুলা ফুপু আছে, খালা আছে, বোন আছে, সবাই আসছে, সবাইকে খেতে দিয়েছে। আসলে অনেক ছেলে মানুষও ছিল, তো আমি আসলে যখন ছেলে মানুষটা খাচ্ছিল তখন অবশ্য ক্যামেরাটা ধরিনি, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের যেখানে জলসা হচ্ছে সেখানে আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। জালসা মাঠে আসার পর আমি তো একদম অবাক হয়ে গেছি, এসে দেখি হরেক রকম মিষ্টির মেলা বসে গেছে। আর কালো মিষ্টি দেখলে তো আমি একদমই লোভ সামলাতে পারি না। এখানে শুধু মিষ্টি না, অনেক রকমের জিলাপি ছিল, গরম গরম জিলাপি। আর ছোট বাচ্চারা বেলুন নিয়ে খেলাধুলা করছিল। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা কোনো মেলায় চলে এসেছি। এদিকে তুলি বায়না ধরেছে সেও মেলায় যাবে, মানে জালসার মাঠে যাবে, কিছু কেনাকাটা করবে। আমার ছোট বোন আর তুলিকে কাঁকড়া আর হাতে চুড়ি নিয়ে দিলাম। আজকে তুলি আর আমার ছোট বোন যে দুইটা ড্রেস পরে আছে, এই ড্রেস দুইটা আমি নিয়েছি মেরির শপ এই ফেসবুক পেজ থেকে। আমি সবসময় ওদের দুজনকে একই রকমের কিছু দেওয়ার চেষ্টা করি। তো এই থ্রি পিসগুলো আমার কাছে পার্সোনালি ভাবে খুবই ভালো লাগছে। এখানে শুধু থ্রি পিসই না, কাপল সেটও পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর ম্যাচিং কাপল সেট। আজকের ভিডিওটা আপনারা যারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তাদেরকে মেরি শপ ফেসবুক পেজ থেকে এরকম সুন্দর একটা থ্রি পিস অথবা একটা কাপল সেট আপনারা যেটা চান সেটাই পেয়ে যাবেন। শেয়ারের স্ক্রিনশটটা আপনারা মেরি শপ পেজে মেসেঞ্জারে দিয়ে দিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো পেজটি আমার ক্যাপশনে ট্যাগ করা থাকবে। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে চান অবশ্যই সবাই চেক আউট করে আসবেন। সুতি ভয়েল কাপড়ের উপর কাজ করা থ্রি পিসগুলা গরমে পরার জন্য খুবই আরামদায়ক। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।